السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي فضلنا بفضل القرآن الكريم، والصلاة والسلام على أفضل الأنبياء والمرسلين الذي بعث رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহরই জন্য সমস্ত প্রশংসা, যিনি মহাগ্রন্থ আল কুরআন দিয়ে আমাদেরকে সৌভাগ্যের অধিকারী করেছেন। সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম জানাচ্ছি, যার উপর আল কুরআন অবতীর্ণ হয়েছিল। কুরআনের হাফিজদের সম্মানার্থে তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে 2004 থেকে চালু হওয়া হিফজুল কুরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজনের ধারাবাহিকতায় আজকের 12তম হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব 2024 এর মুহতারাম সভাপতি, মাননীয় প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ, সুধী মণ্ডলী, সাংবাদিকবৃন্দ, শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ, তানজিমুল উম্মাহ পরিবারের সদস্যবৃন্দ ও একান্ত প্রিয় অগ্রজ অনুজ শিক্ষার্থী বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে উম্মুল মুমিনিন আয়েশা, হাফসা, উম্মি সালামা রাদিয়াল্লাহু আনহুন্না সহ অগণিত মহিলা সাহাবীর মতো আমরাও কুরআন হিফজ করতে সক্ষম হয়েছি। আজকে আমাদেরকে অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত উৎসাহিত করার এই আয়োজনে উপস্থিত সবাইকে জানাচ্ছি হৃদয়ের অন্তঃস্থল থেকে মুবারকবাদ। আমরা কৃতজ্ঞ তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের প্রতি। আমাদেরকে আন্তর্জাতিক মানসম্পন্ন হাফিজে কুরআন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুগোপযোগী নানান পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের গর্বিত মা বাবা ও অভিভাবকদের প্রতি, যারা আমাদের জন্য নিজেদের মূল্যবান সময়, শ্রম ও অর্থ ব্যয় করে চলেছেন এবং কুরআনের পথে অবিচল থাকতে শক্তি ও সাহস জুগিয়ে আসছেন। আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম জাযা কামনা করছি আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর জন্য, যারা আজকের এই সম্মাননা পাওয়ার সময় পর্যন্ত আমাদের জন্য অক্লান্ত মেহনত করেছেন। সম্মানিত অভিভাবকবৃন্দ, নিশ্চয় আজকে আপনারা সম্মানিত ও সৌভাগ্যবান। মুসনাদে আহমদের 22,950 নম্বর হাদিসে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন লা ইউকাওয়ামু লাহুমা আহলুদ দুনিয়া ফায়াকুলানি বিমা কুসিনা হাযিহি ফায়ুকালু বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন। অর্থাৎ কিয়ামতের দিবসে কুরআন পাঠকারীর পিতামাতাকে এক বিশেষ ইউনিফর্ম পরিধান করানো হবে, যার মূল্য দুনিয়াতে নিরূপণ করা অসম্ভব। তারা বলবে, কি কারণে আমাদেরকে এ পোশাক পরিধান করানো হলো? তখন তাদের বলা হবে, তোমাদের সন্তানদের কুরআন আঁকড়ে ধরার প্রতিদান স্বরূপ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে আপনাদের চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করেন। প্রিয় হাফিজে কুরআন বোনেরা, সূরাতুন নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। হে
মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো। তিনি তোমাদের একটি আত্মা থেকে সৃষ্টি করেছেন, আর সেই আত্মা থেকে তার জোড়া সৃষ্টি করেছেন। তারপর তাদের দুজন থেকে সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী। নারী পুরুষের সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানব সমাজ শুরু করেছেন। সমাজ পরিবর্তনে পুরুষের পাশাপাশি নারীর অবদান অনস্বীকার্য। তাই বর্তমান সমাজকে পরিবর্তন করতে হলে আমাদেরকে আধুনিক জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণে ভূমিকা পালন করতে হবে। আমাদেরকে হিফজের মাধ্যমে আল কোরআন সংরক্ষণের বিশেষ ভূমিকা পালন করার পাশাপাশি অবশ্যই কোরআনের গভীর জ্ঞান অর্জন করতে হবে, কোরআনের আলোকে জীবন পরিচালনা করতে হবে। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন ওয়া আল্লিমনা তা'উইল। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আন্তরিক দোয়া কামনা করছি। বর্তমান সমাজে নারীদের জন্য শত প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও আমরা যেন সঠিকভাবে কোরআনকে অনুধাবন করতে পারি এবং সে অনুযায়ী আমাদের জীবন গঠন করতে পারি। সবশেষে মহান আল্লাহর নিকট প্রার্থনা করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়া ও আখিরাত উভয় জগতে কল্যাণ দান করুন আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, তানজিমুল উম্মাহকে কবুল করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ অত্যন্ত চমৎকার বক্তব্য প্রদানের জন্য।